এদিকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ সহ ৯টি বিষয়ে একমত বাংলাদেশ এবং মালয়েশিয়ার সরকার প্রধান। সোমবার দুপুরে মালয়েশিয়ার শাংগ্রিলা হোটেলে এক ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। শ্রমবাজার খুলে দেওয়ার পাশাপাশি অভিবাসন ব্যয় কমানো নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। মেহেদী হাসানের আরেকটি রিপোর্ট। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে সকাল থেকে ব্যস্ত দিন পার করার পর দুপুরে গণমাধ্যমের মুখোমুখি হন উপদেষ্টা মাহাদি আমিন। বলেন, দুদেশের মধ্যে রাজনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, হালাল শিল্প, ডিজিটাল অর্থনীতি, এআই এবং সেমিকন্ডাক্টর খাত, বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। মোট ৯টি বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুই দেশের সম্মতিতে ৩৩ পয়েন্টে একটি যৌথ বিবৃতি ইস্যু করা হয়েছে। প্রথমে দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত কিছু বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর সীমিত পরিসরে অনুষ্ঠিত বৈঠকে খোলামেলা আলোচনায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। পরবর্তীতে ডেলিগেশন পর্যায়ে বাংলাদেশ থেকে আগত সম্পূর্ণ ডেলিগেশনের সাথে উভয় পক্ষের প্রতিনিধিত্বকে নিয়ে একটি বৃহত্তর পরিসরে সৌহার্দ্যমূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সম্ভব হলে দ্রুত বাংলাদেশের জন্য শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া মালয়েশিয়ায় বাংলাদেশি কারাবন্দীদের আইনগতভাবে মুক্ত করতে সর্বোচ্চ সহযোগিতা চাওয়া হয়েছে। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তার দ্বিপাক্ষিক বৈঠকে মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামান্য রাজার সঙ্গে শ্রম বাজার পুনরায় উন্মুক্ত করার বিষয়টি আলোচনা করেছেন। দুই দেশের প্রধানমন্ত্রী ঐক্যমত্য পোষণ করেছেন যে অভিবাসনের ক্ষেত্রে ব্যয় যতটা কমানো যায়, অভিবাসনের ক্ষেত্রে প্রক্রিয়াকে যতটা স্বচ্ছ করা যায় এবং নিরাপদ কর্মপরিবেশে বাংলাদেশের শ্রমিকদের সুরক্ষা যেন নিশ্চিত করা যায়, এটি উভয় দেশের অগ্রাধিকার। রোহিঙ্গা সমস্যা সমাধানে মালয়েশিয়া কিভাবে সহযোগিতা করতে পারে তা নিয়ে দুই নেতা আলোচনা করেছেন। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদেরকে কিভাবে নিরাপদ, স্বেচ্ছামূলক ও সম্মানজনকভাবে মায়ানমারে প্রত্যাবাসন করা যায় এবং এক্ষেত্রে আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে মালয়েশিয়া কিভাবে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে সে বিষয়েও আলোচনা হয়েছে। দুই দেশ মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে। ডিজিটাল অর্থনীতি, সাইবার নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ স্বাক্ষরের লক্ষ্যে মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।